সমুচার শীট থেকে শুরু করে সম্পূর্ণ সমুচার রেসিপি শেয়ার করছি। আশা করছি পুরো রেসিপিটার সাথেই থাকবেন। বাইরের কেনা সমুচা থেকেও এই সমুচাগুলো আরও বেশি মজা হয়, আরও বেশি ক্রিস্পি হয়। তো এখানে নিয়েছি হাড় ছাড়া চিকেন, ছোট ছোট করে কেটে এর সাথে হলুদ, মরিচ, লবণ, সয়া সস, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া একসাথে মেখে অল্প তেলে ভেজে নেব। চিকেনের পানিটা শুকাতে শুকাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়, তারপর নামিয়ে নেব। এবার ডো করে নেব। ডোয়ের জন্য আটা নেব। আমি আটা দিয়েই আজকে বানাবো। আটা দিয়েই খুব মচমচে এই সমুচাটা হয়। তো স্বাদ মতো লবণ আর নর্মাল পানি দিয়ে ডোটা মাখাতে হবে। যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে মেখে এটা রেস্টে রাখতে হবে না, সাথে সাথেই রুটি বেলে নেব। ডো থেকে আমি 6টা রুটি বেলেছি, তো 6টা ভাগে ভাগ করে নিলাম। প্রথমে মিডিয়াম সাইজের সবগুলো রুটি বেলে নেব। তারপর প্রত্যেকটা রুটির উপরে তেল দিয়ে নিতে হবে। তেলটা কম দিলে রুটি ফেটে যাবে, একটু ভঙ্গুর টাইপ হবে, তাই একটু তেলটা বেশি করেই দিতে হবে। সম্পূর্ণ রুটিটাতে ভালো করে তেল লাগিয়ে তারপর এখানে দিয়ে দিতে হবে শুকনো আটা। একইভাবে পরপর 4টা রুটি দিয়ে তারপর হাতে চেপে চেপে আটকে নিতে হবে, কারণ তেল ময়দা দেওয়ার কারণে এটা একটু সেট হতে সময় লাগে। তো কয়েক সেকেন্ড রাখতে পারেন অথবা হাতে চেপে চেপে আটকে তারপর রুটি বেলে নেবেন যতটুকু পাতলা সম্ভব। আর এটা খেয়াল রাখতে হবে রুটি বেলার সময় সাইডগুলো যেন মিশে না যায়, যেন প্রত্যেকটা রুটির জয়েন্ট দেখা যায়, এভাবে বেলবেন। সাইডগুলো বেশি চেপে চেপে বেলবেন না, তা না হলে যখন রুটিগুলো আবার ছাড়াবেন তখন ছাড়াতে পারবেন না, ছিঁড়ে যাবে। তাই খেয়াল করে বেলতে হবে। আর আপনার তাওয়ার সাইজ যতটুকু সেই পরিমাণ রেখে বেলতে হবে। তো আমি আমার যে তাওয়াতে ছেঁকবো সেই তাওয়া অনুযায়ী বানিয়েছি। আর এটা যখন একটু কালারটা চেঞ্জ হবে তখনই উল্টে দিতে হবে। 30 সেকেন্ডের মতো এই রুটিটা সময় লাগে। আর চুলার জালটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে নিতে হবে, হাই হিটে ভাজা যাবে না, কারণ এখানে 4টা লেয়ার আছে ভেতরে। শুধু কালারটা চেঞ্জ হলে আমি নামিয়ে নেব। তারপর সাইডগুলোকে এভাবে কেটে নেব। কেউ চাইলে 4টা রুটিও একসাথে নিতে পারেন অথবা 2টা করেও সাথে করে নিতে পারেন। তো 4-5টা আমি কেটে সমান করে তারপর মাঝখান থেকে কেটে রুটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন এটা কত সহজে ছাড়ানো যাচ্ছে, আর রুটিটা একেবারে সফট হয়েছে, দেখুন ভঙ্গুর হয়নি। তো প্রত্যেকটা ছাড়িয়ে নিয়ে আর যে বাড়তি অংশগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে তেলে ভেজে নেব মচমচে করে। এই শিটগুলো ফ্রিজে, নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে সংরক্ষণ করে যখন খুশি ইচ্ছে সমুচা বানিয়ে নিতে পারেন। এমনকি মচমচে রোলও বানাতে পারবেন অথবা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। যখন বানাবেন তখন বের করে যখন এটা বরফটা ছেড়ে দেবে তখন বানিয়ে নিতে হবে। তো আমি মচমচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে গুঁড়া করে নিচ্ছি, যেহেতু গরম তাই আমি একটু এটা দিয়েই গুঁড়া করে নিলাম। এবার এর সাথে দিয়ে দিতে হবে বেশ কিছু পেঁয়াজ কুচি, দেব হচ্ছে চাট মশলা, গরম মশলা, জিরা গুঁড়া আর চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর দেব টমেটো কেচাপ। এই কেচাপটা দিলে সমুচার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই কেচাপটা দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো একসাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর সমুচার ভাজ তো একেবারেই সহজ। মা খালারা যেভাবে পানের খিলি বানায় সেটা তো আমরা সবাই জানি, ঠিক সেরকম করেই আমি আজকে সমুচাগুলো বানাবো। আর সমুচা বানানোর আগে এরকম একটা আঠা বানিয়ে নেবেন সমুচার মুখটা বন্ধ করার জন্য। তো আটার পানি গুলিয়ে রেখেছি। এবার আমি সমুচাগুলো ভাজ কীভাবে করছি দেখুন। যারা একেবারেই নতুন সমুচা বানাতে বা ভাজ করতে তারা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। যেমন সহজ তেমনই মজা খেতে। আর এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন মাস পর্যন্ত। আর সংরক্ষণ করারও একটা পদ্ধতি আছে। প্রথমে একসাথে জড়ো করে যদি আপনি রাখেন তাহলে এটা একসাথে সব লেগে যাবে, আর যখন বরফটা ছাড়বে তখন আবার এটা ছিঁড়ে যাবে। তাই প্রথমে ট্রে ছড়িয়ে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে রাখবেন। যখন এগুলো বরফ জমে যাবে তখন একসাথে করে জিপলক ব্যাগে অথবা কৌটায় করে রেখে দিতে পারেন। তো দেখুন আমি সমুচাগুলো ভাজ করছি, কত সহজ ভাজ করা। প্রথমে পানের খিলির মতো কোন একটা বানিয়ে নেবেন, তারপর ভেতরে পুর দিয়ে নেবেন। এবার সাইডগুলোতেও আঠা লাগিয়ে নিতে হবে, আর যে বাড়তি অংশটা সেখানেও আঠা দিয়ে নিতে হবে, তাহলে এটা পুরোপুরি সুন্দর মতো সেট হয়ে যাবে। তেলে দিলেও ছুটে যাবে না, একদম টাইট ফিট হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে ভাজটা, একেবারে দোকানের মতো। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার গরম তেলে মচমচে করে ভেজে নেব। আর ভাজার সময় আরও একটা টিপস জেনে নিন। হাই হিটে ভাজলে সমুচার উপরের স্কিনটা বাবলস হয়ে যায়, তাই লো হিটে ভাজতে হবে। প্রথমে তেলটা যখন হালকা গরম হবে তখনই সমুচাগুলো দিয়ে দেবেন। সমুচাটা যখন হালকা হয়ে যাবে তখন চুলার জালটা বাড়িয়ে দিতে হবে। তো মচমচে করে আমি ভেজে নামিয়ে নিয়েছি, দেখুন কতটা মচমচে হয়েছে। তো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজা। আর একবার বানিয়ে খেয়ে দেখলে আপনার আর বাইরের সমুচা খেতে ইচ্ছে হবে না, এটা এতটাই মজার হয়। ভালো থাকুন, একেবারে ঘরোয়া উপকরণে সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।